আজকে আমরা ক্লাস 12-এর সৌরেন্দ্রনাথে এই বইটির অনির্দিষ্ট সমাকল এই চ্যাপ্টারের দীর্ঘ থেকে যে অঙ্কগুলি তোমাদের এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেই অঙ্কগুলো সম্পর্কে খুব সহজ সরলভাবে আলোচনা করছি। আমরা প্রথমেই দীর্ঘ 5 নম্বর যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখছি। 5 নম্বর প্রশ্নটা দেওয়া আছে ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স cos 2x dx সমান এটা। আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে এটা। তাহলে আমরা কি করব? ইন্টিগ্রেশন সাইন স্কয়ার এক্স cos 2x dx আমি কি করছি, হাফ ইন্টু 2 সাইন স্কয়ার এক্স cos 2x dx। আমরা 2 সাইন স্কয়ার এক্স এর ফর্মুলা ইউজ করলাম 1 মাইনাস cos 2x, গণিতক কোণের ফর্মুলাতে ছিল এটা cos 2x dx। এটাকে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কি হবে, cos 2x dx হাফটাকে বাইরে রেখে দিতে পারো, মাইনাস এটা গুণ করছি, তাহলে cos স্কয়ার 2x dx। এই পার্টটা তো ইন্টিগ্রেশন করতেই পারবে, কিন্তু এই পার্টটা হবে কি করে? cos 2x dx এখানে তুমি আবার হাফ ইন্টু করে দাও, এটা সূত্র ফেলে দাও। এটা সূত্র কি আছে, 1 মাইনাস cos 4x dx 1 প্লাস cos 4x dx। তাহলে হাফ থাকছে, এটার ইন্টিগ্রেশন করো, sin 2x বাই 2 হাফ থাকছে, dx এর জন্য কত হচ্ছে x, cos 4x এর জন্য sin 4x বাই 4 প্লাস সি। এটাকেই তুমি প্রমাণের আকারে সাজিয়ে দাও, তাহলে 1 এর 4 কমন পেয়ে যাচ্ছ তুমি। কমন গেলে কি আসবে, এখানে থাকছে sin 2x, এখান থেকে হাফ নিয়ে নিয়েছো, তাহলে x প্লাসে মাইনাসে মাইনাস sin 4x বাই 4 প্লাস সি। নেক্সট চলে আসছি 6 নম্বর প্রশ্নে। 6 নম্বর যে প্রশ্নটা আছে ইন্টিগ্রেশন 2 cos স্কয়ার 2x sin 4x dx। ঠিক সেম প্রসেসেই আমরা এই অঙ্কটিকেও সমাধান করছি। তাহলে এটার ফর্মুলা ইউজ করলাম 1 প্লাস cos 4x ইন্টু sin 4x dx, গুণ করে দাও, sin 4x প্লাস sin 4x cos 4x dx। দেখো এই পার্টটাই যদি তুমি হাফ ইন্টু 2 করে থাকো তাহলে তুমি সূত্র পেয়ে যাচ্ছ, sin 4x প্লাস হাফ sin 8x, কারণ 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। এবার ইন্টিগ্রেশন করে দাও, sin 4x এর জন্য মাইনাস cos 4x বাই 4, এটার জন্যে cos 8x বাই 8 প্লাস সি। প্রমাণের আকারে সাজিয়ে দাও, মাইনাস 1 16 কমন চলে যাচ্ছে, 4 cos 4x প্লাস cos 8x প্লাস সি। নেক্সট চলে যাচ্ছি 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর এবং 8 নম্বর দুটো প্রশ্ন খুব ভালো করে করতে হবে। 7 নম্বর যে প্রশ্নটা আছে cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা dx।
cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এই সূত্রটা তোমরা ইউজ করো। তাহলে তুমি কি পাবে? 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস, এটার জন্যেও তোমার একই আসবে, 2 cos স্কয়ার আলফা মাইনাস 1, নিচেরটা যা ছিল রেখে দাও। দেখো ওপরটা যদি তুমি সরল করো, নিচেরটা কিন্তু কিছুই করবে না, নিচেরটা যা ছিল থেকে যাচ্ছে। তাহলে 1টা কেটে গেল, এখান থেকে তুমি 2 কমন পেয়ে যাচ্ছ। 2 কমন পাওয়ার সঙ্গে সঙ্গে ওটা কিন্তু সূত্র পেয়ে যাচ্ছ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে তোমার যা ছিল তুমি তাই রেখে দাও। তাহলে তুমি দেখো এই বারটার সঙ্গে এটা কেটে যাচ্ছে। এবার এটাকে তুমি ইন্টিগ্রেশন করে দাও, 2 বাইরে গেল, cos x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? sin x প্লাস cos আলফা তো তোমার ধ্রুবক, তাহলে cos আলফা রয়ে গেল, dx এর জন্য শুধু x প্লাস c, এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল। নেক্সট চলে যাচ্ছি আমরা 8 নম্বর প্রশ্নে। দেখো তোমাদের 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্ন, এই দুটি প্রশ্ন কিন্তু সেম প্রশ্ন। আমি একটা করে দিচ্ছি, অন্যটা তোমরা নিজেরা করবে। sin x cos 2x 1 প্লাস sin x dx। দেখো নিচে তোমার এখানে 1 প্লাস sin x আছে, সেই কারণে তুমি কি করছো, এই cos 2xটাকে সাইনের ফর্মুলাতে ফেলাও। কারণ তোমরা জানো cos 2x এর দুটো সূত্র আছে, একটা হচ্ছে 2 cos স্কয়ার x মাইনাস 1, আর একটা 1 মাইনাস 2 sin স্কয়ার x। কিন্তু যেহেতু এটা সাইন আকারে আছে, নিচে সবগুলোই সাইন দেখতে পাচ্ছ তুমি, সেই কারণে তুমি এটাকে সাইনের সূত্রতে ফেলে দাও। 9 নম্বর প্রশ্নে তুমি দেখতে পাচ্ছ নিচে cos আছে, তাহলে তুমি এটাকে cosের সূত্রে ফেলাবে, 2 cos স্কয়ার x মাইনাস 1। এটাকে একটু সাজিয়ে লিখে দিলাম, 2 sin স্কয়ার x প্লাস sin x মাইনাস 1, 1 প্লাস sin x dx। এই উপরের পার্টটাকে তুমি মিডল টার্ম করবে, মিডল টার্ম করলে তোমার কি আসবে, একটা আসবে 1 প্লাস sin x, আর একটা আসবে 2 sin x মাইনাস 1 dx। তাহলে এই পার্টটার সঙ্গে এটা কেটে গেল। এবার তোমার এটা ইন্টিগ্রেশন করে দাও, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, আর শুধু 1 dx এর জন্য x, সাজিয়ে লিখে দাও এটা। তাহলে নিজেদের কাজ থেকে গেল কিন্তু 9 নম্বর প্রশ্নটা একইভাবে সলভ করার জন্যে। নেক্সট চলে আসবো আমরা 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্নটা কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রেখেইছি, এটা খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন 10 নম্বর প্রশ্নটা। তো মন দিয়ে এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখো। আমি প্রথমে অঙ্কটা তুলে নিলাম যেটা প্রশ্নে দেওয়া আছে। দেখো ওপরে sin টু দি পাওয়ার 8x cos টু দি পাওয়ার 8x, আমি এটাকে লিখতেই পারি sin টু দি পাওয়ার 4x এর হোল স্কয়ার cos টু দি পাওয়ার হোল x, তার এটা। আচ্ছা নিচের পার্টটা তো আমি কিছু করছি না, তো সেই কারণে নিচের পার্টটা তোমরা লিখে নিচ্ছ, ওটা যা ছিল পুরোটাই কিন্তু তোমরা লিখে নিচ্ছ, ওটা আমি আর লিখছি না, এটা যা ছিল তোমার রেখে দেবে। এটাকে তুমি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলাও, তাহলে এ প্লাস বি, এ
মাইনাস বি। নিচেরটা যা ছিল থাকছে, এটাকে তুমি লিখতেই পারো সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। এটাকেও তুমি ঠিক একই প্রসেস করো। আমি কিন্তু নিচেরটা কিছুই করছি না, নিচেরটা তোমার প্রত্যেক লাইনে তুমি লিখে রেখে দাও সেম জিনিস। এবার এটাকে ফেলাও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করি। তাহলে এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এটা কি হচ্ছে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ডিএক্স রেখে দাও। দেখো এইটার মান কত? 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, যেটা এখানে ছিল। আর এটার মানও তোমার 1, এখান থেকে তুমি একটা মাইনাস কমন নাও, তাহলে কি হবে? কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। দেখো তোমার নিচে কিন্তু ছিল 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। তাহলে দেখো এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, মাইনাসটাকে বাইরে করে দাও, দিলে দেখো এটা তোমার কি? কস 2 থিটার সূত্র, মানে কস 2x, কারণ 11 গুণিতক কোণে তোমার ছিল। আর কস 2x এর ইন্টিগ্রেশন করলে কি হবে? সাইন 2x/2 প্লাস সি। দেখো এটাই কিন্তু তোমার প্রমাণ ছিল। নেক্সট চলে যাচ্ছি আমি 11 নম্বর প্রশ্নে। দেওয়া আছে cos টু দি পাওয়ার 5x প্লাস cos টু দি পাওয়ার 4x বাই এটা। আচ্ছা, ওপরে cos c প্লাস cos d ফর্মুলা ইউজ করো। cos c প্লাস cos d এর ফর্মুলা কি জানো? 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই 2। নিচেরটা তোমার যা ছিল রেখে দাও। এখন আমি ওপরেরটা কিছুই করলাম না, এটা যা ছিল রেখে দিলাম। এবার ওপর নিচে একটা সাইন 3x দিয়ে গুণ করলাম, 1 এর সঙ্গে গুণ হলো মাইনাস 2 cos 3x ইন্টু সাইন 3x। দেখো এইটা ফর্মুলা তুমি পেয়ে যাচ্ছ। এই লাইনে কিন্তু ওপরটা আমি কিছু করছি না, যা ছিল সেম জিনিসটাকেই দেখে দেখে টুকে দিলাম। নিচেরটা কি হলো? সাইন 3x, এটা ফর্মুলা পড়ে গেল সাইন 6x, কারণ সাইন 2 থিটার সূত্র ইউজ করছি, ডিএক্স। নিচেরটা দেখো তুমি সাইন সি মাইনাস সাইন ডি, সূত্র কি? 2 cos c প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি। সি মাইনাস ডি করছো কিন্তু, খেয়াল রাখবে এখানটা সি মাইনাস ডি বাই 2। ওপরে এটা যেমন ছিল রেখে দাও। এটাকে তুমি ফর্মুলা ফেলে দাও, অংশকোণের সূত্র সাইন থিটা মানে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2
দেখো তোমরা কি জানো যে সাইনের ক্ষেত্রে তো মাইনাসটা বাইরে চলে যায়, তাহলে যদি এই মাইনাসটা বাইরে চলে আসে তাহলে কি হবে, এইটার সঙ্গে এটা কেটে যাচ্ছে আর এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে মাইনাসটাকে বাইরে রেখে দাও, পড়ে থাকলো কি 2 cos 3x/2 cos x/2 dx। তাহলে এটা কার সূত্র, 2 cos a cos b। সূত্র কি বলছে, cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। একটু সলভ করে নাও, সরল হয়ে যাক। 3 4 2 cos x dx, cos x এর ইন্টিগ্রেশন করে দাও, sin 2x/2 প্লাস sin x প্লাস c। এটাই কিন্তু তোমার প্রমাণ হয়ে গেল। এটাও কিন্তু তোমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, ঠিক আছে? ভিভিআই দিয়ে রেখে দাও, এটা কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট চলে যাচ্ছি 12 নম্বর প্রশ্নে। 12 নম্বর যে প্রশ্নটা আছে দেখে নাও কি আছে। এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে তোমাকে এটা। তাহলে তুলে নাও আগে, sec স্কয়ার x cos স্কয়ার 2x dx। এখানে cos 2x এর ফর্মুলাটা তুমি ইউজ করো, এটাকে রেখে দাও। cos 2x এর সূত্র কি জানো, 2 cos স্কয়ার x মাইনাস 1, স্কয়ার ছিল স্কয়ারটা দিয়ে দাও। দেখো a মাইনাস b তার হোল স্কয়ার, সূত্র কি জানো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটাকে গুণ করে দাও তো তিনটে পার্টে, sec স্কয়ার এটার সঙ্গে গুণ হবে, এটার সঙ্গে এটার সঙ্গে। তাহলে প্রথমটা যদি তুমি গুণ করে দাও এটা, দ্বিতীয় ক্ষেত্রে তো ব্যালেন্স হয়ে গেল 4, সেটটা sec স্কয়ার x dx। আচ্ছা এটা 4 না লিখে তুমি তো এটাকে ভাবতে পারো 2 × 2, তাহলে একটা 2 রেখে দাও। আর এটা সূত্র কি, 1 প্লাস cos 2x মাইনাস 4 রেখে দাও, sec স্কয়ার x রেখে দাও dx। এটা গুণ করে দাও, 2 প্লাস 2 cos 2x মাইনাস 4 প্লাস sec স্কয়ার x dx। এর যোগ বিয়োগ তো করতেই পারো তুমি, এটা sec স্কয়ার x টা রেখে দাও, এটাকে রেখে দাও, আর মাইনাস 2 dx। sec স্কয়ারের ইন্টিগ্রেশন করলে tan x, 2 রাখলাম, cos এর জন্য কি হবে sin 2x/2 মাইনাস 2x প্লাস c। এই 2 কেটে দাও, দেখো তোমার প্রমাণ চলে আসছে কিনা, দেখে নাও তোমার প্রমাণ কিন্তু চলে এসছে অলরেডি। নেক্সট চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। cos 4x বাই sin স্কয়ার x dx। দেখো cos বাই sin মানে কি জানো তুমি, cos 4 মানে কি করতে পারো তুমি, cos স্কয়ার x এর হোল স্কয়ার লিখতেই পারো তো। cos স্কয়ার x মানে কি পারি, 1 মাইনাস sin স্কয়ার x এর হোল স্কয়ার dx। এটাকে তুমি ইউজ করো a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার মানে স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। dx টা কিন্তু দিতে ভুলবে না, dx টা মাস্ট তোমাকে দিতেই হবে। এটাকে তুমি তিনটে পার্টে ভাগ করো, 1 বাই সাইন স্কয়ার, 1 বাই সাইন স্কয়ার মানে কি কোসেক স্কয়ার, 2 বাই সাইন স্কয়ার বাই সাইন স্কয়ার মানে 2, আর এটা কি আসছে সাইন স্কয়ার x dx।
এই পার্টটাতে তোমার কোনো সমস্যা নেই, এটাতেও সমস্যা নেই, কিন্তু তুমি সাইন স্কোয়ারের ইন্টিগ্রেশন করতে পারবে না। সেই কারণে তুমি এখানটা 1/2 × 2 করে দাও। তাহলে তোমার কোসেক স্কোয়ার এক্স থাকলো, কোসেক স্কোয়ার এক্স -2 থাকছে, প্লাস হাফ রেখে দাও, 2 সাইন স্কোয়ার এক্স মানে 1 - cos 2x। একটু তো যোগ বিয়োগ করতেই পারো। কোসেক স্কোয়ার এক্স -2 প্লাস হাফ মাইনাস হাফ cos 2x dx। কোসেক স্কোয়ার এক্স, এটা যদি ব্যালেন্স করে নাও 2 2 4, 4 থেকে 3 2, মাইনাস হাফ ছিল cos 2x dx। এবার ইন্টিগ্রেশন করে দাও। কোসেক স্কোয়ারের জন্যে মাইনাস cot x মাইনাস 3 2x, হাফ থাকলো sin 2x/2 প্লাস c। তাহলে এটাই তোমার অ্যান্সার এসে গেল। এছাড়া তোমাকে সংক্ষিপ্ত থেকে আমি দুটো প্রশ্ন বলে দিচ্ছি, এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। দুটো প্রশ্ন বলতে কি, তোমার বইয়ের সংক্ষিপ্তর 6 নম্বর প্রশ্নটা যেটা তোমাকে দেওয়া আছে x⁶ - 1, এটা এই প্রশ্নটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। কি করবে, তোমাকে উপরটা এটা দেওয়া আছে, তো তুমি এটাকে খুব সহজভাবে লেখো। x - 1 এবং 6 ছিল, ঘাতটা 1 কমে যাবে, 5 4 3 2 1। এটার সঙ্গে এটা কেটে দাও, ইন্টিগ্রেশন করে দাও। দেখো খুব সহজভাবে কিন্তু তোমাকে আমি ছোট করে বলে দিলাম। আর একটি তোমাকে আমি এখান থেকে ইম্পর্টেন্ট অঙ্ক দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তোমার বইয়ের 31 নম্বর প্রশ্ন যেটা আছে সংক্ষিপ্তর 31 নম্বর। কি দেওয়া আছে, 1 + sin x dx, এটা তোমাকে দেওয়া আছে। এই অঙ্কটা কিন্তু প্লাসেও দিতে পারে, তোমার এখানে মাইনাসেও দিতে পারে, এটাও কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। তুমি কি করছো, যেটা নিচে দেওয়া আছে তার বিপরীত দিয়ে উপর নিচ গুণ করে দাও। তাহলে ওপরেরটা রেখে দাও, নিচেরটা সূত্র পড়ে গেল তোমার a² - b² মানে sin স্কোয়ার এক্স। তো তুমি কি জানো 1 - sin স্কোয়ার মানে কি, cos স্কোয়ার এক্স। ওপরটা রেখে দাও, দুটো পার্টে ভাগ করে দাও। 1/cos স্কোয়ার মানে কি, sec স্কোয়ার এক্স, আর এটা কি আসছে sin/cos মানে tan x sec x dx। এবার ইন্টিগ্রেশন করে দাও, sec স্কোয়ারের জন্য tan x, এটার জন্য sec x প্লাস c। তাহলে দেখো অনির্দিষ্ট সমাকল থেকে তোমাকে মাত্র আমি এই কটা অঙ্ক দেখিয়ে দিলাম। এই কটা অঙ্ক তুমি কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করে নাও তোমার এক্সামের জন্য, কারণ এই অঙ্কগুলো তোমার এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা এরপরে নেক্সট ভিডিওতে পরিবর্ত সম্পর্কে আলোচনা করব। তো পরিবর্ত যাবতীয় প্রবলেম তোমাকে নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দেব, কিভাবে খুব সহজে তুমি সেগুলোকে সরল করতে পারবে তোমার এক্সামের জন্যে। ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্টস করে জানিয়ে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।